100% বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি কেউ কোরআনকে নিয়ে কটূক্তি করে আমরা মাঠে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি কেউ রাসূলের চরিত্র নিয়ে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে বঞ্চিত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি কেউ রাসূলের ইজ্জত মান সম্মানের উপর আঘাত করে, কেউ যদি চোখ তুলে তাকায় তার চোখকে উপড়ে ফেলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ যদি আঙ্গুল দিয়ে তাকায় ওই আঙ্গুল শরীর থেকে আলাদা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলে দিতে চাই, যেমন যেই এমপি মন্ত্রীরা ক্ষমতার মধ্যে আছেন, যত বড় ক্ষমতাশীলেরা ক্ষমতার মস্তদে বসে আছেন, আমি অতি বিলম্বে বলবো, অতি দ্রুত বলবো, যেই আমার বোনেরা ধর্ষিতা হচ্ছে, যেই আমার কন্যারা এরকম ভাবে হত্যা হচ্ছে, তাদের বিচার আমাদের সামনে করেন, না হয় জনগণ আপনাদেরকে মসনদ থেকে নামাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমার কন্যা ঘর থেকে বের হবে, কোনো নিরাপদ নাই, এমন সমাজ আমি চাই না। ঠিক কিনা? আমার বোন স্কুলে যাবে, যদি নিরাপদ না থাকে এমন সুশীল সমাজ আমি চাই না। ঠিক কিনা? যদি আমার বোন ঘরে ফিরতে না পারে এমন সুশীল সমাজ আমি চাই না। যদি আমার কন্যা 4 বছরের কন্যা ধর্ষিতা হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে এমন বিচার বিভাগ আমরা চাই না। ঠিক কিনা? আমার কন্যা যদি স্কুল থেকে নিরাপদে ঘর পর্যন্ত না ফিরতে পারে এমন মন্ত্রিসভা আমরা চাই না। ঠিক কিনা? রাগ করলেন? আমার সন্তান, আমার বোন, আমার মেয়ে 4 বছর 5 বছরের মেয়ে আজকে ধর্ষিতা হচ্ছে, হত্যা হচ্ছে, কই এই পর্যন্ত দেখলাম না একটা বিচার হইতে। দেখছেন? যদি খোদার কসম করে বলি, একটা যদি কোরআনের আইন দিয়ে বিচার করে, জনসম্মুখের সামনে যদি তাকে আইনা বেদে যদি এরকম ভাবে গর্দানকে আলাদা করা যাইতো, খোদার কসম করে বলি এক দর্শককে দেখে 1000 দর্শক সঠিক হয়ে যাইত। ঠিক কিনা? এক চোরকে যদি ধরে হাত কেটে দেওয়া হইতো 1000 চোর 12 হয়ে যাইত। ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বিষয় ছিল কুরবানির, আইসা বলছে কি করবো, দুঃখের কথা বলতে পারি না। বললো কয় হুজুর ওই পক্ষের, হুজুর ওই পক্ষের, হুজুর ওই পক্ষের। বলে না আমি কোনো রাজনীতি করি না, যেটা করি যেদিন ইসলাম কায়েম হবে ওই দিনে করবো ইনশাআল্লাহ, এর আগে কোনো রাজনীতি করি না, করতামও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি যে আলোচনা করেছি যাদের উপর ওয়াজিব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, কয়েকটা আমলের কথা কয়ে দেই। ঈদের দিনে কয়েকটা আমল আমরা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হয়ে যাব। 1 নম্বর আমল সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর গোসল করা, 4 নম্বর সুন্দর কাপড় পরিধান করা, 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, 6 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে যাব, অন্য রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে আসব। তারপর হচ্ছে যেই পশু কুরবানি করলাম ওই পশুর গোশত দিয়ে দিনের শুরুতে খাবার খাওয়া, এটা সুন্নাত। তারপর হচ্ছে যে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো আমল করে বুঝে শুনে আমল করে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরও যাদের কোনো প্রশ্ন থাকে আমারে বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বলে দেওয়ার জন্য।